ভর্তাটা যাদের খুব পছন্দ আজকের রেসিপিটা তাদের জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা রেসিপি, চিংড়ি মাছের ভর্তা। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, তাই আমার অনুরোধ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিংড়ি মাছ, সেই সাথে হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, ধনেপাতা, 2টা কাঁচামরিচ আর সাথে নিয়েছি 2টা শুকনা মরিচ। তো ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালো করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া। এবার হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নেব। এই ধরুন 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু মাছটা আমার ভেজে নিলে হয়ে যাবে। তো 5 মিনিটের মধ্যে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে আমি মাছগুলো তুলে নিচ্ছি। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আর কোনো তেল ব্যবহার করব না, তবে এই ক্ষেত্রে আপনাদের যদি তেল প্রয়োজন হয় দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ আর দিচ্ছি রসুনের কোয়া। এগুলো একসাথে এখন একটু ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় এবং খুব ভালোভাবে সফট হয়ে যায়, সেই সাথে কাঁচামরিচটাও যাতে ভাজা হয়ে যায়। ঠিক একটু সময় নিয়ে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। তো সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এগুলোও তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো দিয়ে একটুখানি ভেজে নিব। এটাও একটু সময় নিয়ে ভাজলে হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো বাটনাতে নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ এবং কাঁচামরিচ আছে। এখন লবণ দিয়ে আমি একটু এগুলো কষলে কষলে হাতের সাহায্যে মেখে নেব। তো মরিচটা আমি একটু হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আর হাতের ব্যবহার করছি না। এই পর্যায়ে আমি দিস্তার সাহায্যে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিংবা শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো আমার কাছে আপাতত 2টার একটাও নেই, তাই আমি বাটনার সাহায্যেই বেটে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেল না দিলে ভর্তাকে ভর্তা বলে মনেই হয় না। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন, যেহেতু অবশ্যই অনেক তেল ব্যবহার করা হয়েছে। তো চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় সরিষার তেলটা না দিলে ভর্তাকে ভর্তা বলে মনেই হয় না। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।